ইরাক শহরে অবস্থিত বারাসা মসজিদ। এই মসজিদকে ঘিরে রয়েছে এক বিস্ময়কর ঘটনা, যা আজও লক্ষ লক্ষ মানুষের কাছে বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক হয়ে আছে। এই মসজিদের ভেতর একটি পাথর রয়েছে। এক সময় শেরে খোদা মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটির উপর হাত রেখেছিলেন। আল্লাহর কুদরতে এই পাথর থেকে বেরিয়ে আসে পানি। এই ঘটনাটি মানুষ আল্লাহর এক বিশেষ নিদর্শন হিসেবে মনে করেন। সময়ের পর সময় অতিবাহিত হয়ে গেলেও মানুষের বিশ্বাস কমেনি। আজও দূর দূরান্ত থেকে মানুষ বারাসা মসজিদে আসেন। তারা এই পাথরের কাছে গিয়ে পাথরে হাত স্পর্শ করলেই পানি বের হয়ে আসে। অনেকেই সেই পানি পান করেন এবং কেউ কেউ শরীরেও মেখে নেন। মানুষের বিশ্বাস, এতে করে মনের শান্তি আসে। এই পবিত্র স্থানটি কেবলমাত্র মসজিদ নয়, এটি বিশ্বাস, ইতিহাস এবং আধ্যাত্মিক অনুভূতির এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন এবং পাথরের কাছে দাঁড়িয়ে অনুভব করেন অদ্ভুত এক শান্তি। ইরাকের বারাসা মসজিদ। যখন এখানে বাগদাদ শহর ছিল না, তখন এখানে একটি চার্চ ছিল। এক সময় হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম জাঙ্গে রেহনেওয়ান থেকে সৈন্যবাহিনী নিয়ে ফিরছিলেন। সৈন্যদের খুব পানির পিপাসা পেয়েছিল। সেখানে বড় একটি দালান দেখতে পেয়ে হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন জায়গা? তখন সৈন্যবাহিনীরা বললেন, এটা মাকামে সমা। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৈন্যবাহিনীকে এখানেই দাঁড়াতে বলো। সেখানে একটি খানকাও ছিল। সেখানে একজন পাদ্রী বসবাস করতেন। পাদ্রী হজরত আলী আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে ওনার কাছে আসলেন এবং বললেন, আপনি কি আল্লাহর নবী? মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাহাব জিজ্ঞাসা করলেন, তাহলে কি আপনি নবীজির বংশধর? হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তখন রাহাব বললেন, আমি আমার দাদা পরদাদা থেকে শুনেছি এখান দিয়ে এক সৈন্যবাহিনী যাবে। তিনি হয়তো শেষ নবী বা ওনার কোনো বংশধর হবে। আমি বহু বছর ধরে এই সময়ের জন্য অপেক্ষা করছি। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি এই জায়গা সম্পর্কে আর কি জানো? রাহাব বললেন, আমি যেটা জানি সেটা হলো এখানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার মা বিবি মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে বলবো এছাড়া এখানে আর কি নামাজ পড়েছিলেন? রাহাব বললেন, যে আপনি বলুন। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। এরপর মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈন্যবাহিনীকে ইশারা করে বললেন, এই জায়গাটি খুঁড়ো, এখান থেকে পানি বের হবে। সৈন্যবাহিনীরা সবাই মিলে খুঁড়তে শুরু করলো। অনেকক্ষণ খোঁড়ার পর সেখানে একটি বড় পাথরের শিলাখণ্ড পেল। সবাই মিলে চেষ্টা করার পরও সেটি উঠাতে পারল না। সবাই মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমরা অনেকক্ষণ খোঁড়ার পর একটি পাথর পেয়েছি। আমরা সবাই মিলে এটিকে উঠানোর চেষ্টা করেছি, কিন্তু উঠাতে পারছি না, যার জন্য এটি আর খোদাইও করতে পারছি না। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং পাথরটির উপর হাত রাখলেন, আরেকটি হাত পাথরের নিচে রাখলেন। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম পাথরটিকে এমনভাবে উঠালেন যেন কোনো ফুল উঠিয়েছেন। যখন মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম পাথরটিকে উঠিয়ে সাইডে রাখলেন, তখন পাথরের নিচ থেকে পানির ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছিল, যা আজও মসজিদে বারাসায় লোকজন গিয়ে দেখতে পায়। এবং এই পানি মানুষের রোগবালাইয়ের জন্য পান করে থাকেন এবং মানুষ রোগমুক্ত হয়। যখন এই জায়গা থেকে পানির ঝর্ণাধারা প্রবাহিত হতে লাগলো, তখন সৈন্যবাহিনীরা বলতে লাগলো, মাওলা, এখান থেকে কখনোই পানি ওঠা সম্ভব ছিল না, কিভাবে এখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে? মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই জায়গা যেখানে বিবি মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর হুকুমে
পানি প্রবাহিত হয়েছিল। এই মসজিদে একটি ফ্ল্যাট পাথরও রয়েছে। বলা হয়ে থাকে যখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্ম হয়েছিল তখন এই পাথরটিতে প্রথমে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে শোয়ানো হয়েছিল।